তুফান নিয়ে কলকাতার দাদারা খুব টেনশনে আছে, বুঝতে পারছেন? ওরা শুধু বলে বেড়াচ্ছে যে তুফান সিনেমাটা তো ভালো গেল না কলকাতায়, একদম ডাহা মার খেয়ে গেছে দাদা, কোনো সিনেমা হলে কোনো পাবলিক নেই, কোনো রিভিউ দিতে পারছি না, ও তো সুপার ফ্লপ সিনেমা। বলুন দাদারা বলুন, তাতে আমাদের কিছু যায় আসে না। তার কারণ কি জানেন? তুফান কলকাতা লাগবে না, তুফান বাংলাদেশ তো করছেই, পৃথিবীর অনেক জায়গায় এমন দাপিয়ে বেড়াচ্ছে যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। আপনারা শুনলে হয়তো একটু আশাহত হবেন। বিশ্বের কিছু কিছু সিনেমা হলে যেখানে কালকি চলছে, সেখানে গিয়ে দেখুন কালকির অবস্থা কেমন বা তুফানের অবস্থা কেমন। আমি কোনো দেশের নাম বলতে চাচ্ছি না বন্ধুরা, আপনারা যদি একটু ইউটিউব ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন, সেটা দুবাই হোক, বাহরাইন হোক, সেটা অস্ট্রেলিয়ার সিডনি হোক, আমেরিকার নিউ ইয়র্ক হোক বা লন্ডন হোক। বন্ধুরা, সবচেয়ে আশার খবর হলো যে বাংলাদেশের কোনো সিনেমা বিগ স্ক্রিনে সারা পৃথিবীর প্রায় অনেকগুলো দেশে একসাথে চলছে, এবং সেটা হলো শাকিব খানের রায়হান রাফির তুফান। এর আগেও সিনেমা চলেছে বন্ধুরা, কিছু দর্শক দেখেছে। এখন দিনকে দিন বাঙালি বেড়েছে। এখন যে অবস্থাটা হচ্ছে তুফানের, সেটা আনবিলিভেবল। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আমাদের স্টকহোমে আমি আগেও বলেছি, স্টকহোমে কখনোই বিগ স্ক্রিনে সিনেমা চলতো না। আমরা সিনেমা চালাতাম বিভিন্ন অডিটোরিয়ামে, এটা আমি বারবার বলেছি, আপনারা শুনেছেন। কিন্তু সেই স্টকহোমে দুটি সিনেমা হলে রিলিজ করেছিল এই তুফান, দুটো সিনেমা হল, একটা বিগ স্ক্রিন যেখানে 900 সিটস ছিল। আমি ওটা নিয়ে ভ্লগও করেছি। সেইটাতে প্রায় 70% সেল দিয়ে পুরো সপ্তাহ চলেছে, সেকেন্ড উইক কন্টিনিউ করছে, তবে ছোটো স্ক্রিনে চলে গেছে। আরেকটা সিনেমা হল যেটা সিস্তাতে, সেখানে সেকেন্ড উইক কন্টিনিউ করছে। আজকেও অবস্থা দেখেন, 221 সিটের মধ্যে 82 সিট এখন পর্যন্ত খালি আছে। এখন বাজে দুপুর 2টা, সিনেমাটা রাত্র 8টা 10-এ। স্টকহোমে এত বাংলাদেশিরা সিনেমা দেখবে, এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আমাদের এখানে সিনেমা চলে শুধুমাত্র অডিটোরিয়ামে। কিন্তু এই প্রথম কোনো সিনেমা চললো, কোনো সিনেমা চলছে যেটা বিগ স্ক্রিনে, দুইটা বড় বড় মাল্টিপ্লেক্সে। শুধু আপনি স্টকহোমের কথাই বলবেন কেন বন্ধুরা? আপনারা আসুন লন্ডনে খবর নিয়ে দেখুন লন্ডনে কীভাবে চলছে, ওখানে কালকিও চলছে। আমাদের কথা হলো একটাই, যে সব দেশে এই তুফান চলছে এবং পাশের হলে কালকি চলছে, কালকির মধ্যে 700 CR দিয়ে যে সিনেমা বানানো, তার সাথে 7 CR সিনেমা চলছে। যে কালকির নায়ক প্রভাসকে পৃথিবীর সমস্ত সিনেমা প্রেমীরা চেনে, কারণ তার বাহুবলী সুপার ডুপার হিট, আপনারা জানেন। এবং তার একটা নিজস্ব ফ্যান বেজও তৈরি হয়েছে। সেই সিনেমার পাশে চলছে আমাদের তুফান, যে শাকিব খানকে এখনও বহির্বিশ্বের অনেকেই হয়তো বা চেনে না। যারা অনেক আগেই দেশে এসছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, তারাও কিন্তু চেনে না। আপনি একটা জিনিস মার্ক করে দেখেছেন যে স্টকহোমে আমি যখন ব্লগটা করেছিলাম, তখন কি ধরনের দর্শকগুলো এসেছিলো, আপনাদের একটু খেয়াল করবেন। এই দর্শকগুলো তো স্টকহোমে কখনোই আমি কোনো মার্কেটেও দেখিনি, আমি কোনো সিনেমা হলেও দেখিনি, আমি কোনো বাঙালি মিলন মেলাও দেখিনি। এরা সব একটু আপার ক্লাসের দর্শক। এরাও কিন্তু সেই সিনেমাটা দেখে, তুফান দেখে ভূয়সী প্রশংসা করেছেন। একটি মানুষ নেই যে বলেছেন যে ছবিটা ভালো হয়নি। আমাকে একজন জিজ্ঞাসা করলো, ছবিটা তো গল্প পেলাম না, তাহলে এত ভালো চলছে কেন? আমি জিজ্ঞাসা করলাম তাকে যে আপনি আমাকে একটু বলুন তো, আপনি যে সিনেমাটা দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে? গল্প পাননি ঠিক আছে, কেমন লেগেছে? উনি আমাকে বললেন যে ভাই, যতক্ষণ সিনেমা হলে ছিলাম ততক্ষণ একটা অন্য দুনিয়াতে ছিলাম, তখন সিনেমার মধ্যে ডুবে গেছিলাম। এর যে কালার গ্রেডিং, এর ক্যামেরা অপারেশন, এর BGM, এগুলো মিলে আমাকে মোহিত করে ফেলেছে। গল্প আমি খুঁজতে যাইনি, বেরোবার পর মনে হয়েছে আচ্ছা গল্পটা কি। আমার কথা হলো, গল্প কেমন হলো, গল্প ভালো হলো কি খারাপ হলো, আর অভিনয় কেমন হলো, সেটার চেয়ে বড় কথা সিনেমাটা কেমন চললো। হ্যাঁ, এখন কলকাতা দাদারা বলছে ওটা কোনো সিনেমার জাতি হয়নি। ভাই, একটা কথা বলে দিই, সিনেমা যেটা চলে সেটাই ভালো সিনেমা। এটি আমরা শিখেছি সিনেমা লাইনে থেকে, যে সিনেমাটা দর্শক গ্রহণ করে সেটাই ভালো সিনেমা। আপনি একটা সিনেমা বানালেন, বিভিন্ন অড অ্যাঙ্গেলের শট নিয়ে, বিভিন্ন টেকনিক্যাল সাইড ডেভেলপ করলেন, ভালো অভিনয় করালেন আপনাদের শিল্পীদেরকে দিয়ে, তারপর সিনেমাটা চললো না, এতে করে আপনার কোনো লাভ হবে না। আমার প্রশ্ন একটাই, যে তুফান এই যে বিশ্বের এতগুলো দেশে চলছে, যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, সেই সব জায়গায় যে কী পরিমাণ ব্যবসা করছে সেটা আপনারা একটু গুগলে ঘাটলেই পাবেন, বা ইউটিউব কন্টেন্টগুলো দেখলেই পাবেন। সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা লন্ডন হোক, সেটা স্টকহোম হোক, সেটা ডেনমার্ক হোক, বা সেটা অ্যামস্টারডাম হোক। অ্যামস্টারডামও ছবিটা চলছে। অ্যামস্টারডামের আমি ব্লগ দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। মোটামুটি 25-30% দর্শক আছে। আপনারা জানেন অ্যামস্টারডামে, মানে নেদারল্যান্ডে, বাংলাদেশির সংখ্যা আমাদের সুইডেনের চেয়েও কম। কিন্তু আমাদের সুইডেনে যে এত বাঙালি আছে, এত বাংলাদেশি আছে, আমার নিজেরও জানা ছিল না। তা না হলে একটি সিনেমা পরপর 2 সপ্তাহ 2টি হলে কেমন করে চলে। যদিও প্রথম হলটা খুব বড় ছিল, 900 সিটসের,
সেখান থেকে নামিয়ে এখন ছোট হলে দিয়েছে, কিন্তু এখনও 2টি সিনেমা হলে চলছে। এবং একটু আগে বললাম একটি সিনেমা হলে মাত্র 82 সিটস খালি আছে। দুপুর 2টা বাজে, সন্ধ্যা 8:10 সিনেমাটা স্টার্ট হবে। দেখুন, আপনাকে ভাবতে হবে আজকে মঙ্গলবারে সবাই কাজ করে, মঙ্গলবারে সবাই কাজকর্ম করে। এই দিনেও যদি মানে 210টা সিটের মধ্যে 82 সিট খালি থাকে, তাহলে আপনি এটাকে কীভাবে নেবেন? তুফানের সাফল্য নিয়ে আর আলোচনা করে লাভ নেই বন্ধুরা। তুফান এক জায়গায় চলে গেছে। এখন আপনারা হেটার্স হন আর যেই হন, শাকিব খানের শত্রু হন আর রায়হান রাফির শত্রু হন বা বাংলা সিনেমার শত্রু হন, এতে করে আমাদের কিছু যায় আসে না, কারণ তুফান একটা জায়গায় চলে গেছে। এই জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে বলছি, কলকাতার যারা আছেন, আপনারা একটু ভাববেন আপনাদের সিনেমাগুলো এইভাবে বিদেশে চলে কি না। চলে না। তার না চলার কারণটা হলো আপনাদের কলকাতার বাঙালি সারা ইউরোপেই তুলনামূলকভাবে কম। ইন্ডিয়ান প্রচুর দর্শক আছে, মানে নন বেঙ্গলি, সেটা তামিলনাড়ুর হোক, কর্ণাটকের হোক, কেরালার হোক, মুম্বাইয়ের হোক, গুজরাটের হোক, যে কোনো জায়গা, রাজস্থানের হোক, যে কোনো জায়গার বিদেশ, এই সমস্ত দেশের মানুষ ইউরোপ আমেরিকাতে প্রচুর আছে। কিন্তু বাংলায় কথা বলে কলকাতার বাঙালি, মানে ওয়েস্ট বেঙ্গলের বাঙালি খুব কম আছে। এর জন্য আপনাদের কোনো সিনেমা যদি এখানে রিলিজ হয় না, তারা কিছু মনে করবেন না, সেটা আপনাদের সুপারস্টারদেরই হোক বা সুপারস্টারদেরই হোক, এমনটি চলবে না যেমনটি তুফান চলেছে এর একমাত্র কারণ বাংলাদেশিরা তার নিজের দেশের সিনেমাটাকে এমনভাবে গ্রহণ করেছে এবং যারা দেখেছে তারা এমনভাবে প্রশংসা করেছে যে তাদের প্রশংসা শুনে আরও 10 জন এসছে। এমনও দেখেছেন একটি ফ্যামিলির থেকে 9 জন মানুষ থাকে, 9 জনই চলে আসছে সিনেমা দেখতে। এটা হলো সিনেমার প্রতি ভালোবাসা, এটা হলো বাঙালির প্রতি ভালোবাসা। আপনারা যে যাই বলুন না কেন বন্ধুরা, কলকাতা যারা এই সমস্ত ব্লগ বানাচ্ছেন তাদেরকে দয়া করে বলছি, অপপ্রচার করবেন না। আমি জানি কলকাতায় চলেনি, তাতে আমাদের কিছু যায় আসে না। দেখুন, এই কলকাতাতে রিলিজ করার ব্যাপারে আমি অনেক আগেই ব্লগ করেছিলাম যে ওখানে রিলিজ দেবেন না, পাইরেসি হয়ে যাবে। সেটা হয়ে গেল, কিন্তু পাইরেসি হলেও ইউরোপ আমেরিকাতে এর কোনো প্রভাব বিস্তার করবে না। এই জন্য করবে না যে ইউরোপ আমেরিকার মানুষ ওই পাইরেসি প্রিন্ট দেখতে চায় না। বাংলাদেশের হয়তো কিছু মানুষ ঘরে বসে দেখতে চাইবে এবং সেই প্রিন্টের কোয়ালিটি খুব একটা ভালো না। আমি ট্রাই করেছি, আমি দেখিনি, আমি একটুখানি দেখেছি, আমি পেয়ে গেছিলাম, বাট আমি দেখিনি। আমি অন প্রিন্সিপাল দেখবো না, বিকজ আমি সিনেমা হলে দেখে এসেছি এবং আমি পাইরেসি দেখা মানে ওকে এনকারেজ করা, আমি এটা চাই না। আপনারা যারা সিনেমাকে ভালোবাসেন তারা যদি সিনেমাটা পান, সিনেমাটা দেখবেন। সিনেমা হলে সিনেমা দেখা আর পাইরেসি প্রিন্ট দেখা 100 না 1000 না মিলিয়ন টাইমস ডিফারেন্স আছে। বিশেষ করে তুফানের মতো সিনেমা, যার ফটোগ্রাফি, যার বিজিএম, যার এভরিথিং, কালার গ্রেডিং, ভিএফএক্স, এভরিথিং, যেটা আপনি বিগ স্ক্রিনে গিয়ে মজাটা পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন না সেই পাইরেসি প্রিন্টেরে। এনিওয়ে, এখন এটা যদি তারা প্রোটেকশন দিতে পারে, যদিও শাহরিয়ার শাকিল এবং আমাদের রায়হান রাফি বলছে যে প্রোটেকশন দিয়ে দেবে, আমার মনে হয় না প্রোটেকশন দিতে পারবে, কিন্তু এতে করে তুফানের কোনো ক্ষতি হবে না। এই জন্য যে তুফান যারা দেখবার তারা সিনেমা হলে গিয়ে দেখবে, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক বা বাংলাদেশ হোক। বাংলাদেশ মনে হয় না এখন বলতে কেউ বাকি আছে তুফান দেখার, যারা আছে তারাও দেখে ফেলবে। কারণ আমি কালকেও শুনলাম আমাদের এই যে সিনেপ্লেক্সগুলোতে এখনও টিকিট পাওয়া যাচ্ছে না, মোটামুটি হাউসফুল যাচ্ছে। সুতরাং বাংলাদেশের সবাই দেখে ফেলেছে, এখন পাইরেসি প্রিন্ট দিয়ে ওরা ধুয়ে খাক। আমরা কিন্তু বলেছিলাম ভারতে দেওয়া মানেই পাইরেসি হয়ে যাওয়া। যাকে এখন পাইরেসি হলেও কোনো অসুবিধা নেই। তুফান যা কামিয়ে ফেলেছে, সাকিবের যা সুনাম হওয়ার হয়ে গেছে, বাংলা সিনেমার যে জয় হবার হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু চাইবার নেই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।